মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছুটির দিনে অনেক দেরি করে উঠে টিভি দেখছিলাম বসে বসে, আর এখন উঠেছি আর একটু ছাতু খাচ্ছি। এটার মধ্যে ছাতু, ওটস, তোমরা তো আমার অন্য ভিডিও দেখেছো যে আমি সকালবেলা খাই ছাতু, ওটস, ওইসব দিয়ে গুলে গালে এটা খাচ্ছি, কারণ আলাদা করে ব্রেকফাস্ট কিছু করবো না। তার কারণ হলো যে আমরা আজকে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাবো, মাটন বিরিয়ানি, সাথে চিকেন চাপ। এত কিছু বানানো হবে, আমার তো খুব মানে আমি মেন শেফ আজকে অ্যাকচুয়ালি, কারণ মা বোন সব কিছু রেডি করে দেবে, আমি খুন্তিটা নাড়বো, আমি বলেছি আমি বানাবো। আচ্ছা দাঁড়া মেন শেফকে দেখাচ্ছি কে। আজকে ভাবলাম বাড়িতেই তাহলে বিরিয়ানি বানিয়ে খাই, মজাও হবে, খাওয়াও হবে। আমি একদম বিরিয়ানি খেতে ভালোবাসি না, কিন্তু বাড়িতে বানানো হলে ওটা আমার ভালো লাগে। দোকানের কোনো বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না। তাই যাই হোক, যেহেতু ঠিক হলো বিরিয়ানি খাওয়া হবে, তাই না আজকে সকালবেলা বাবা গিয়ে মাটনটা নিয়ে এসছে। ফার্স্টে ভাবা হয়েছিল চিকেন বিরিয়ানি আনা হবে, তাই জন্য চিকেন সকাল সকাল অর্ডার করে দেওয়া হয়েছিল। আমাদের এখানে কাছাকাছি একটা দোকান আছে, অর্ডার করে দিলে ওনারা বাড়িতে এসে ডেলিভারি করে দেয়। তো সেই মতো সকালবেলা অর্ডার করা হয়েছিল, আর এসে বাড়িতে দিয়েও গেছে চিকেন। বাট হঠাৎ করে বাবা বলছে বিরিয়ানি খাবি, বিরিয়ানি করবি তোরা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাটন নিয়ে নেবো, মাটন বিরিয়ানি খা। বাবা বিরিয়ানি খেতে ভালোবাসে না, আর খায়ও না, বাবার জন্য একটু ভাত তুলে রাখতে হয়। যাই হোক, আজকে জানি না বানাচ্ছি আমি, খাবে কিনা। এই যে বিরিয়ানি হবে বলে পেঁয়াজ দেখো কাটাকুটি শুরু করে দিয়েছে। ও কাটছে হলো পেঁয়াজ, রসুন, আদা। আর এই যে অ্যাসিস্ট্যান্ট শেফ কেটে রেখেছে আলু। এই আলুগুলো বিরিয়ানিতে দেওয়া হবে, তাই তো মা? বাবা খাচ্ছে না ছাতু? বাবা বিজি ফোনের সামনে এখন কথা বললেই খোঁজে যায় বাবা। বাবারে বাবা, তার মধ্যে এই ফোন করছে, সেটা ব্লগে দেখানো তো আরোই যাবে না। বাবা ফোন করছে, সামনে গেছি হাত দিয়ে দেখাচ্ছে এমন এমন, দূরে যা দূরে যা। তাই জন্য বলছি যে বাবা ফোন করছে, বাবা সামনেও যাওয়া যাবে না এখন। কিন্তু আমরা যখন ফোন করবো তখন পাশে বাবা টিভি চালাবে, চেঁচাবে, ফোন করবে, এই করবে। তার বেলা আমরা যদি বলি দাঁড়াও আসতে, তখন পাত্তা দেবে না। কিন্তু বাবা যখন ফোন করবে তখন সবাইকে পুরো সাইলেন্ট হয়ে যেতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা একটা বই দেখছি। এই যে কি বই হচ্ছে না এটা জানি, স্পিড কমাবি না। আর আজকে তোমাদেরকে আমি পুরো কেমন ভাবে বিরিয়ানিটা বানাই ওই রেসিপিটা শেয়ার করবো। সবকিছু খুব ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, মানে শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে না মা? এবার এটাকে গুঁড়ো করে নেবো, ব্যাস বিরিয়ানি মশলা রেডি। এই যে এইটার মধ্যে অলরেডি বিরিয়ানি মশলা করা রয়েছে, অনেকটাই আছে, বাট তাও যেহেতু আমি করছি পুরো ক্রেডিট নেবো বলে আবার একটুখানি করলাম, ওর জন্য ওটা কম এত। আর এই আলুগুলোকে হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই জলটার মধ্যে নুন আর হলুদ দেওয়া রয়েছে, এই জলটার মধ্যে একটুখানি সিদ্ধ করে নেবো। মানে পুরো ফুল সিদ্ধ হবে না, হাফ হাফ, মানে হালকা নরম নরম যাতে হয়ে যায় ওরকম, আর বাকিটা ফুল হবে মাংসের সাথে। এই যে বিরিয়ানির জল বসে গেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন আর তেজপাতা দেওয়া হয়েছে। তারপর শুয়ে শুয়ে ফোন ঘাটতে কেমন লাগছে ঝিঙ্কু? একদিকে টিভি চলছে, একদিকে ফোন চলছে। আইব্রো ট্রিমার দিচ্ছে। আইব্রো ট্রিমার মানে এত কুড়ে যে পার্লারে যেতে এত কষ্ট, আইব্রো ট্রিমার দেখছি। বুড়োটাতে জঙ্গল হয়ে গেছে, তাও যেতে পাচ্ছি না মাসের পর মাস। এই যে ভাত বসে গেছে, ভাত হয়েই এসছে। চিকেন আর মাটন করা হবে। তো চিকেন আর মাটনের জন্য এটা কতটা চিকেন? 800 চিকেন, 800 মতো চিকেন, 800-900। আর এটা হলো 1 কেজি মাটন আছে। তো এই দুটোই চিকেন চাপ করা হবে অল্প করে, আর এটা মাটন বিরিয়ানি হবে। তো মাটনগুলো এখন, মাটন আর চিকেন দুটোই একসাথে মা ম্যারিনেট করবে। তো ওটাই তোমাদেরকে দেখাবো কি কি দিয়ে বিরিয়ানির চিকেন, মানে বিরিয়ানির জন্য মাটন ম্যারিনেট হয়। ফার্স্টে দিচ্ছে নুন, এটা হলো বিরিয়ানি মশলা, যে বিরিয়ানি মশলাটা করলাম ওই বিরিয়ানি মশলাটা।
2 চামচ মতো বিরিয়ানি মশলা দিল মাটনটায়, আর 1 চামচ বিরিয়ানি মশলা চিকেনেও লাগে, কারণ চাপ হবে যেহেতু। আর এটা হলো ধনে গুঁড়ো, অল্প অল্প ধনে গুঁড়ো দিলে ভালো লাগে, তাই 1 চামচ ধনে গুঁড়ো এটাই, আর 1/2 চামচ মতো এটাই। লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো এটাতেও, মানে দুটোতে প্রায় সেমই। চাপ আর বিরিয়ানি রান্নাটা অনেকটা কিন্তু একই টাইপেরই হয়। আর এটা হলো জিরে গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। চিকেনে জিরে গুঁড়ো দিও না, শুধু মাটনেই দাও। পেঁয়াজ ধরো 2টো মতো পেঁয়াজ বাটা, এটাই 2টো পেঁয়াজ এটা বাটা, এরকম। এটা হলো শর্টে কাজ সাজার জন্য। কমপ্লিট। দাও দাও। আদা রসুন এবার হলো আদা রসুন বাটা, এই দেখো চলতি কা কাম ভালোই হয়েছে, এটা দিয়ে কিন্তু ভালোই সাজানো হয়। আমি বাড়িতে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, কিন্তু আমাদের কখনো ট্রাই করা হয়নি সেভাবে। আমি মেলা থেকে কিনে এনে ট্রাই করে ভালোই হলো, ওয়াও গুড। আচ্ছা যাই হোক, এইবার দেওয়া হবে হলো টক দই এটার মধ্যে। যেহেতু দুটো একসাথে করা হচ্ছে, এর জন্য মাপগুলো বোঝার চাপের হয়ে যাচ্ছে। একটা কিছু তোর শুনে আমি তো বলছি টক দই ব্যাস হয়ে গেছে, আর কিছু দেবে না, আর কিছু লাগবে না, মোটামুটি হয়ে গেছে। ব্যাস। তো এগুলো এবার ম্যারিনেট করে রাখা হবে। এই ম্যারিনেশনের মধ্যে 2 চামচ মতো দুটোতেই রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটারও দেওয়া হয়েছে, দুটোতেই 2 চামচ দেওয়া হয়েছে। এই গরমে আমাদের বিরিয়ানি খাবার যে কি নেশা উঠেছে। ভাত হয়ে গেছে, মাকে ভাতের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু বিরিয়ানিটা ম্যারিনেটও করে দিয়েছে মা, সব ছাড়িয়ে ছড়িয়ে। এবার খালি রান্নাটা আমি করব, এই জন্য তেল বসিয়ে দিয়েছি। এই যে ঘি দিয়ে দিয়েছে টপাস করে। ইয়েস, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। পুরোটা তো ঘি পসিবল নয়, হ্যাঁ একটু ঘি খানিকটা তেল। এবার এর মধ্যে বেরেস্তা ভাজবো। আমার একদম বিরিয়ানিতে বেরেস্তা ভালো লাগে না, ওই পেঁয়াজগুলো, বেরেস্তা পেঁয়াজগুলো মুখে পড়বে, আমার ওটা ভালো লাগে না। আমারও। বাট তোরও ভালো লাগে না? একদমই না, আমি তো সেটাই নাই তো করছিলাম। আচ্ছা, তাই জন্যই তো অল্প করে কেটেছি, বেশি কাটিনি তো, আমি অল্প করে দিয়েছি। হ্যাঁ, জানতাম না, আমি ভেবেছি যে বোনের মনে হয় বেরেস্তাটা ভালো লাগে। যাই হোক, যখন বেরেস্তা কেটেই ফেলেছি তো ভেজেই নেবো। হ্যাঁ, আগের বার মা বেরেস্তাটা দিয়েছিল। তাই? হ্যাঁ, আর খুব ভালোভাবে ভেজেছিল, যে তিতো হয়নি, ওটাই তো বলতে গেলাম। নুন ছাড়া কড়মড়ে পেঁয়াজ ভাজা, দ্যাটস কল্ড বেরেস্তা। কেন বেরেস্তা বলে এটাকে? পুরোনো দিনে কেউ নাম দিয়েছিল বেরেস্তা। তুই সার্চ করতে পারতি আগে, তারপর ব্লগটা সুন্দর করে বলতি লোকেদের, লোকের জ্ঞান বাড়তো। ও মাই গড। ঠিক আছে, তুই জিজ্ঞেস যখন করে দিয়েছিস, কেউ কমেন্ট করে ওকে জানিয়ে ওর জ্ঞান বাড়িয়ে দিও। ওকে। হ্যাঁ, তো এই কড়মড়ে পেঁয়াজ ভাজা তাকে বেরেস্তা কেন বলে আমাকে জানিয়ে দিও, জানা থাকলে। বেরেস্তা হয়ে গেছে, একটু বেশি ভাজিস না। বেরেস্তা পুরো রেডি, এবার বাস এর থেকে বেশি লাল করলে পুড়ে যাবে, এবার ছেঁকে তুলে নেবো। তিতো তিতো হয়ে যাবে। চিকেন মাটন। মাটন তো এবার বিরিয়ানির জন্য মাটন দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেরকম ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলোতেই এখন জাস্ট তেলের মধ্যে ভালো করে কষাতে হবে।
দুধের মধ্যে একটু কেশর দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখছি, তাহলে কালারটা ভালো হবে। ভাবলাম চিকেনটাও পাশে বসিয়েই দিই, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেন চাপ ভালোই কুচি হয়েছে, এইটা কিন্তু যে কেউ ইউজ করতে পারো, খুব ভালো কুচি হয়েছে তাই না? হ্যাঁ, ফাইনলি চপড একদম। তুই তো ইউজ করতে পারিস না, আমি পারি। হ্যাঁ, সেটা বল। চিকেন চাপ প্রায় রেডি, দেখতেই পাচ্ছ হয়েই এসছে। এটা তো আমি আগেও দেখিয়েছি চিকেন চাপের রেসিপি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি চিকেন চাপের রেসিপি, ওটার শর্টসও দিয়েছি, ওই জন্য আর দেখালাম না চিকেন চাপ কেমন করে করি আমি। হয়ে গেছে? নো, এটা কষেই এসছে। এবার এর মধ্যে একটুখানি ঘি আর অল্প একটুখানি এই মশলার বাটি দেওয়া ঝোল ঢেলে ঢাকা দিয়ে দেবো। তারপরে খানিকক্ষণ হবে, মাটনটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে দেখাবো কি করে। আর চিকেন চাপটা? চিকেন চাপ হয়ে এসে চিকেন চাপের রেসিপি আর দেখাইনি, কারণ আমি আগে অনেকবার দেখিয়েছি আমি কেমন ভাবে চিকেন চাপ করি। এবারে তোমরা পুরোনো ভিডিওতে যাও, গিয়ে দেখো। হ্যাঁ, পুরোনো ভিডিওতে গিয়ে দেখে নাও ইচ্ছা হলে। আর চার মগজ এবারে দিইনি, ওটা মিস গেছে। চার মগজ পোস্ত ওগুলো ছাড়াই চিকেন চাপ হচ্ছে, তার কারণ মটন বিরিয়ানি চিকেন চাপ সব একসাথে করতে গেলে সবকিছু প্রপার হবে না, কিন্তু এটাও ভালো টেস্ট হবে। ওকে, হয়ে গেছে বিরিয়ানির জন্য মাটন পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আলু দিয়ে, আর যেহেতু একটু আমরা বাঙালি তাই একটু চিনি সবেতেই লাগে, তাই অল্প করে একটু চিনি দিচ্ছি। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো, যে হালকা সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, ওটা দিয়ে একটুখানি হবে, একটু শুকাবে, ব্যাস রেডি। তারপরে আমরা দমের জন্য ভাত দিয়ে মাটনের লেয়ার করে বসাবো। এবার আলুটা দিয়ে দিচ্ছি, মাটনটা প্রায় হয়েই এসছে ওই জন্য। এসি খারাপ, এসি খারাপ হয়ে গেছে মা তোমার। এই গরমে এত কিছু রান্না বান্না হচ্ছে, এর মাঝখানে আমাদের বাড়িতে এসে এসি সার্ভিসিং করতে। এসিটা অনেক দিন ধরে প্রচন্ড প্রবলেম হচ্ছিল, আসবে আসবে করে আসে না, আজকেই চলে এসছে। এত রান্না বান্নার মাঝখানে আয় রে আয়, পাগল হয়ে গেছে সবাই এবার। এই স্ট্যান্ডটা বোনের, এই স্ট্যান্ডটা দিয়ে বোন এতক্ষণে ওকে ভিডিও করে দিচ্ছিল, রান্নার ভিডিওগুলো আমি করছিলাম না, ওই স্ট্যান্ডটা দিয়ে ধরে ধরে করে দিচ্ছিল। তো এটার মধ্যে লাগানো ছিল বলে আমি একটু ধরলাম, কিন্তু বেশ ভালোই তো। আমার এই স্ট্যান্ডগুলো ভালো লাগতো না, আমি ভেবেছিলাম যে ওই দার্জিলিং যখন গেছিলাম তখন একটা স্ট্যান্ড নিয়ে যাবো, কিন্তু আমার না ভালো লাগতো না। আমার মনে হতো যে ফোনটা ছিনিয়ে কেউ নিয়ে নেবে, ফট করে নিয়ে নেবে, এই জন্য আমি কোনোদিন স্ট্যান্ড ইউজই করিনি। ওর থেকে আমার মনে হতো হাতে ধরলে মনে হয় গ্রিপটা খুব ভালো হয়, বাট আজকে স্ট্যান্ডে ধরে আমার বেশ ভালোই লাগলো। ভালো, বোনের থেকে মাঝে মাঝে নিয়ে ইউজ করবো তাহলে। এটাও অ্যাকচুয়ালি প্রথম কিনেছিল তখন রিলস করবে বলে, বাট এখন আর অতটা মানে ইউজ করে না, জানি না করে কিনা, আজকে তোমাকে করে দিল, ভালোই বেশ। নিজে তো কিনবো না, তাই বোনেরটাই একটু মাঝে মাঝে ইউজ করে নেবো। দুধের মধ্যে কেসর ভিজানো ছিল, এটার মধ্যে মিঠা তোর 1 ফোঁটা জাস্ট দেবো, 1 ফোঁটাই ব্যাস। 1 ফোঁটা বললাম, অনেকটা পড়ে গেল। আর এটার মধ্যে দেবো একটুখানি কেওড়া জল, মানে 1 চামচ মতো কেওড়া জল। সবকিছু রান্না করে তো এবার মাটন রেডি, আলু রেডি, ভাত রেডি। এবার দম দেওয়া হবে এই ডেচকিটায়। অনেকটা ঘি দিয়ে দিয়েছে, এবার দেবে গ্রেভি। এবার একটু দুধ দিন, আমাকে দুধ দাও, তারপরে গ্রেভি দিও। এই দুধটার মধ্যে কেওড়া জল, আতর আর কেশর সব মেশানোই আছে। এবার একটু গ্রেভি
আচ্ছা এবারে রাইস দিবি তো, রাইসটা দি। দুধগুলো দিতে দিবি ফেললো? হ্যাঁ পড়েছে, ঠিক আছে। এক্সাইটমেন্ট একটু ওই ছান। এটা কি রাইস মা? এটা দেরাদুন রাইস। দেরাদুন রাইস? ইয়েস, দেরাদুন থেকেই তুলে নিয়ে এসেছি আমরা। আমরা দেরাদুন গেছিলাম, মনে আছে কত এরকম দেখছিলাম, দেখছিলাম সবাই কত এক্সাইটেড। দেখো 3 জনে লেয়ারিং হচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। এমনিতে কিন্তু আমি বিরিয়ানি ভালোবাসি না, বাট মা আর বোন দুজনেই ভালো খায় বিরিয়ানি। আমি তো খুবই ভালো খাই, মতলব আমাকে সকাল বিকেল সন্ধ্যে দুপুর যখন দেবেন তখন খাই। এবার এর উপরে ভাত দেওয়ার পর এর উপরে দিচ্ছে অল্প বিরিয়ানি মশলা, মাটন উইথ গ্রেভি। এবার যাচ্ছে এর উপর দিয়ে বেরেস্তা। এবার দিয়ে দেবে একটু আলু, একটু দুধ, তো এইভাবে 3-4টে লেয়ার হবে। মানে ধরো ভাত, মাটন, তার উপরে মশলাপাতি, আলু সবকিছু দিয়ে যেরকম কি হলো এরকম 2-3টে লেয়ার হবে। লেয়ারগুলো করে মা দমে বসিয়ে দেবে। আর এখন অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজতে যায়। আমি স্নান করতে যাই, কারণ অভিও চলে আসবে এরপরে। আমি বোন কেউ স্নান করিনি, এই বিরিয়ানি এদিকে এসি সার্ভিস করতে এসছে, সবকিছু মিলিয়ে আর স্নান করা হয়নি। তো মা এখন দমফম দিক, আমরা যাই স্নান করতে। স্নান করে চলে এসছি। আর ওইদিকে বিরিয়ানিও প্রায় রেডি হয়ে গেছে, মানে দমে তো বসিয়েছিল তোমাদের বললাম। তো চলো দেখাই তোমাদের যে দম হয়ে গেছে। এখনই জাস্ট ঢাকনাটা খুলবে, আমি মাকে বলেছিলাম যখন ঢাকনা খুলবে আমাকে ডাকবে, আমি ভিডিও বানাবো। তাই না, হয়ে গেছে বিরিয়ানি। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে দম কেমনভাবে দিলাম আমরা, আর বিরিয়ানিটা দেখতে কেমন হলো ফাইনালি। কারণ টেস্ট তো আর বোঝাতে পারবো না, তাই না, দেখতে কেমন হলো ওটাই তোমাদেরকে দেখাই, খেয়ে বলবো যে টেস্ট কেমন হয়েছে। এই দেখো, ঠিক এই সিস্টেমে দমে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি অত প্রপারলি ভাবে বসানো হয়নি, গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে হালকাভাবে, আর উপরে নোড়া চাপা দিয়ে দম দেওয়া হয়েছে, মাপে মাপে থালা চাপা দিয়ে। তো হয়ে গেছে এখন দম, এখন গ্যাস বন্ধ করে দেওয়া হবে। হ্যালো, বিরিয়ানি বানিয়েছি আমি। ওটার জন্য তো এসেছি। বিরিয়ানি খেতে এসছিস? বিরিয়ানি খেতে এসছিস? দেখতে হবে না তোর জন্য জানিস খুলিনি এখনো, রাধুনিটাকে পাপি দেখ এখনো খুলিনি, জাস্ট খুলবো বলে ওয়েট করছি। ওইগুলো রাখলি কেন? তোর একটা হাত ওখানে রেখে দিতিস। দেখলে এইরকম অপমান করে ও। আমি এত মোটা নই যে এই শিলনোড়া আর আমার হাত এক হবে। হ্যাঁ, একটা হাত হয়ে যাবে। পাপি পুরো। বোনের স্ট্যান্ডে ভিডিও করছি, ভালো স্ট্যান্ডটা ভালো সত্যি, পুরো একদম এ থাকে। এই যারা সারাদিন সবাই দেখতে পাবে শুয়ে আছে। সারাদিন ধরে তাই দেখছে সবাই, আমাকে শুয়ে থাকবে। ঠিকই বলেছিস। চলো ও এই ধোয়া উঠলো না তো? পাপি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এই গন্ধ বেরিয়েছে। ও মটন বিরিয়ানি। কোনটা দেখি মালটা? দেখো না, ছিল কোনটা ছিল? এইটা ছিল, এই যে এইটা ছিল। বেছে বেছে নিচ্ছে, তো নেবো না? ওইভাবে হবে না, তোকে এটা দেবো, যা ইচ্ছা দে। এটা দিয়ে না কোনো তুই আমারটা হারিয়ে ফেললি তো আবার? না, ওই তো রয়েছে, বেশি এটাই দিয়েছিল। চলবে না, সার্ভিসিং এর লোক। তুমি ঝাঁকটা খাবে ভালো মতো, আমার ওকে বিরিয়ানি খেয়ে নিয়ে দাও, তারপরে ঝগড়া লাগাও। তো সবাই বসে গেছে মটন বিরিয়ানি নিয়ে, অভির খাওয়া তো হয়েই গেল রে তোর। আর এটা হলো চিকেন চাপ, চিকেন চাপ, এটা মটন। আর ও কাঁচা পেঁয়াজ খেতে পারবে না, আর আমি জাস্ট স্টার্ট করবো।
সেরা হয়েছে, দোকানের থেকে ভালো হয়েছে। খেয়ে বলতে হবে। চিকেন নেব, একটু আলু নেব, বাবা তুই তো ফুড ব্লগার। একটু মাটন নেব, হ্যাঁ, এইবার সব একটু রাইস নে একসাথে। নিয়েছি তো, রাইস নিয়েছি, এবার মুখে যাবো। কেমন? জাস্ট দারুণ দারুণ, বল এইভাবে বল। বেস্ট। এবার খুলবো আমি তৃষাস কিচেন, হুম। সবাই খেতে চলে আসো। হ্যাঁ, সত্যি এখন খাবারের দোকানই বেস্ট। মন দিয়ে খা, এবার লাগলে তোকে আরো দেবো। এটা হলো ভাইয়ের জন্য। আমার বোনের মতো ভাইও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। সো দিনের বেলা তো খেতে পারলো না, রাত্রিবেলা খাবে এখানে। ঘুমিয়েছিলাম আমরা খানিকক্ষণ, ঘুম থেকে উঠে গেছি খেয়ে দিয়ে তখন। আর তারপরে দেখো এরাও চা নিয়ে বসে গেছি, সবাই মিলে চা ফা খেয়েছি। আর এখন অভি জ্ঞান দিতে বসে গেছিস বলিস না? হ্যাঁ জ্ঞান দিচ্ছিলাম অভিদাকে সবাইকে। অনেক জ্ঞান দিয়েছে, সবাইকে জ্ঞান পুরো দিয়েছি। মুগ্ধ হয়ে গেছে, ভাবছে আবার বিয়ে করবে দিদিকে। সবাইকে একটু জ্ঞান দিয়েছি। সন্ধেবেলা চাটা খাওয়ার পর আমার একটু ঠান্ডা লাগাই ছিল, কিন্তু হঠাৎ করে আমার মারাত্মক জ্বর চলে এসেছিলো, আর যার জন্য আমি বাকি ব্লগটা আর করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে। কিন্তু তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে আমার ব্লগটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরাও সবাই ভালো থেকো, টাটা।